আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একই দিনে যদি দুটি দলিল হয় তাহলে কোনটি দলিল টিকবে। একজন ব্যক্তি দুটি দলিল রেজিস্ট্রেশন করতে গিয়েছে যে আমি বিক্রি করেছি, আমি জমিটি দিয়ে দেব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সর্বমোট জমি হচ্ছে 11 শতক। 11 শতক জমির মধ্যে ভুল করে কিন্তু 12 শতক জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে। মানে ফিগারে লেখা আছে 12, কিন্তু শেয়ার অনুপাতে জমিটা দেখতে পাওয়া যাচ্ছে কি যে টিকছে 11। এটাও হতে পারে, কতজন শেয়ার ভাঙে না, রেকর্ডের ফিগার দেখেই কিন্তু রেজিস্ট্রি করে দিচ্ছে। কিন্তু শেয়ারটা যদি ভেঙে দেখে যে আমার ঠিক 12 শতক জমিটা জুটছে কি জুটে না, সেটা তো দেখার বিষয় আছে, কিন্তু সেটা দেখছে না। লেখা আছে ফিগার 12, ও 12 ধরেই কিন্তু রেজিস্ট্রিটা দিয়ে দিচ্ছে। একজনকে 6 আর একজনকে 6, তো কত হলো? 12 হলো। কিন্তু শেয়ার যখন ভাঙতে যাওয়া যাচ্ছে তখন জমিটা আসছে 11 শতক। তো 11 শতক জমি এবার তো দুজন তো নিয়েছে 6 6 করে, তো 12 হচ্ছে। তো 11 শতকের মধ্যে যখন দুভাগ করতে যাচ্ছে তখন কত হচ্ছে? 5.5 5.5। কিন্তু কেউ বলছে তো আমি তো আগে রেজিস্ট্রি নিয়েছি, আমি পাবো 6, ও বলছে আমি পাবো 6। দুজনের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি হয়ে গেছে। সেই বিবাদের জন্য যেহেতু একই দিনে রেজিস্ট্রি হয়েছে, ও বলছে একই দিনে তো রেজিস্ট্রি হয়েছে, একটাই মালিক রেজিস্ট্রি দিচ্ছে, তাহলে আমি কেন হাঁপাহাঁপি জমিটা পাবো না? তুমি যদি 6 পাও আমি 6 পাবো, তুমি যদি 5.5 পাও আমি 5.5 পাবো। কিন্তু এই যে এখানে বিষয়টা হচ্ছে কি জমিটা একই দিনে রেজিস্ট্রি হচ্ছে, ডেট একই, সম্পাদন তারিখ পড়ছে ডেট একই, তাহলে কোনটা ধরে ফয়সালা করা যাবে? এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে কি দুটোই দলিল একই সঙ্গে যাবে, একই সঙ্গে রেজিস্ট্রি হবে, একই সঙ্গে সম্পাদক তারিখ পড়বে, এটাই সঠিক, স্বাভাবিক এটা। কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে কি যে একই সঙ্গে যখন দুটোই দলিল যাবে, দলিলের ঠিক ওপরে বাম দিকে, দলিলের ঠিক ওপরে বাম দিকে এই নম্বরটা, এটা হচ্ছে ক্রমিক নম্বর, এটা হচ্ছে দলিলের ক্রমিক নম্বর। আর যেটা ঠিক দলিলের ডান সাইডে লেখা আছে এই নম্বরটা, এটা হচ্ছে দলিল নম্বর। ফয়সালাটা এখানে। এই দলিল নম্বর 2037 লেখা আছে, আই 2037। এই দলিল নম্বরেই হচ্ছে ফয়সালা। যার দলিল নম্বর সর্বপ্রথম আগে থাকবে আই 2037, এবং আরেকজনের দলিল নম্বর হচ্ছে আই 2038। যার আই 2037 থাকবে সেই দলিলের অনুপাতে 6 শতক জমি পাবে, সে 6 শতক জমি পাবে। আর যার আই 2038 দলিল নম্বর আছে সে পাবে 5 শতক, কারণ এর দলিল নম্বরটা হচ্ছে আগে। আর যার পরে দলিল নম্বরটা আছে সে কিন্তু পাবে না, সে পাবে 5 শতক জমি পাবে, কারণ দলিল নম্বরটা হচ্ছে আগে। যার দলিল নম্বর আগে থাকবে সেই জমিটা পাবে, যার পরবর্তী দলিল নম্বর থাকবে যেটুকু জমি কম থাকবে তাকে সম্পূর্ণ নিতে হবে। এবার বিষয় হচ্ছে কি আমাদের সামাজিক নিয়মে যে যখন একসঙ্গে জমিটা নিয়েছে, তুমিও টাকা দিয়েছো ও টাকা দিয়েছে, তাহলে তোমরা হাঁপাহাঁপি করে ভাগ করে নিয়ে নাও, কিন্তু এটা সঠিক না। আইন অনুপাতে এটা সঠিক না। আইন বলছে কি যার দলিল নম্বর আগে সেই জমিটা পাবে, যার পরে দলিল হয়েছে সে কিন্তু পাবে না।
সেটা ভুল করলো কে? লেখক। কারণ সে শেয়ার ভেঙে দেখেনি, সে ফিগার লিখে কিন্তু জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে। সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যখন জমি রেজিস্ট্রি করতে যাবে আমরা শেয়ারটাও দেখব, শেয়ার দেখে তারপর জমিটা রেজিস্ট্রি করব, তাহলে আমাদের ভুলের সম্ভাবনাটা থাকবে না।